আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ফর্মুলেশনের প্র্যাকটিক্যাল দেখানোর আগে সেটার ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। তো আমাদের যে ডিশ ওয়াশের দুটো ভিডিও আছে, লো কস্ট হাই কোয়ালিটি এবং হাই কোয়ালিটি ডিশ ওয়াশের যে দুটো ভিডিও আছে, ওখানে কোনো থিওরিটিক্যাল ক্লাস নেই। তো অনেকে অনুরোধ করেছেন যে আমাদের এই বিষয়ে থিওরির একটা ভিডিও দেই, সেই জন্যই আসলে আজকের ভিডিওটি তৈরি করা। তো আমরা আসলে ওই দুটো ভিডিওতে আমরা আলোচনা করিনি উপাদানগুলো সম্পর্কে। তো আমরা আসলে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তো আমাদের বাংলাদেশের যে ভীম লিকুইড আছে, ডিশ ওয়াশ যেটা, তো সেটার মধ্যে হচ্ছে আপনার যে উপাদানগুলো দেয়, আমরা এখন সেই ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করব বা সেই কেমিক্যাল নিয়ে একটু আলোচনা করব। চলো আগে দেখে আসি ইউনিলিভারের ভীম কোম্পানি ওরা কি কি উপাদান দিয়ে ওদের ভীম তৈরি করে। আচ্ছা, প্রথমে আছে সোডিয়াম এলএএস, তারপরে আছে ডাইসোডিয়াম ইডিটিএ, তারপর আছে এসএলইএস, তারপর আছে কনসেন্ট্রেটেড লাইম জুস, তারপরে আছে আপনার CI 19 140, CI 4205 এবং শেষে আছে অ্যাকোয়া। আচ্ছা, চলুন আমরা এখন দেখি কোন প্রোডাক্টটা আসলে কি কাজ এবং কোনটা আসলে কি জিনিস। আচ্ছা, এখানে লেখা আছে সোডিয়াম এলএএস। সোডিয়াম এলএএস হচ্ছে আমরা যখন ডিশওয়াশ তৈরি করি তখন আমরা সালফিউরিক অ্যাসিড বা ল্যাপসা এবং কাস্টিক সোডা যখন একসাথে ডিজলভ করি, ল্যাপসা আর কাস্টিক সোডা ডিজলভ করার পরে, মেলানোর পরে যে পদার্থটা তৈরি হয় বা ফর্মেশনটা তৈরি হয়, ওটাকেই বলে সোডিয়াম এলএস। মানে এই দুইটার সংমিশ্রণ হচ্ছে সোডিয়াম এলএস। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এরপরে ডাইসোডিয়াম ইডিটি হচ্ছে একটা জেলেটিং এজেন্ট হচ্ছে আপনার ধরেন হার্ড ওয়াটারকে সফট করে, তারপরে হার্ড ওয়াটারের মধ্যে আপনার কেমিক্যালগুলো মিশে যেতে সাহায্য করে। আচ্ছা, এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট। ডিশওয়াশগুলোকে আপনার স্থায়ী ডিশওয়াশগুলোর স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে, ডিশওয়াশগুলো ভালো রাখতে সাহায্য করে যাতে নষ্ট না হয়ে যায় বারবার খোলার জন্য, এবং বারবার লাগানো খোলা বাতাস হয়ে সেজন্য নষ্ট না হয়ে যায়, সেই জন্য এটা হচ্ছে আপনার কাজ করে এবং ফেনা তৈরি পরিষ্কারেও কাজ করে। আচ্ছা, এরপরে এসএলইএস তো আপনারা জানেন, এটা পরিষ্কার করে, ফেনা বাড়ায়। আচ্ছা, এরপর হচ্ছে কনসেন্ট্রেট লাইম জুস। এখানে আসলে কনসেন্ট্রেট লাইম জুস মানে সোজাসুজি হয়তো আপনারা ভাবতে পারেন যে লেবুর রস চিপড়ে তারপর দিয়ে দাও, আসলে ব্যাপারটা সেরকম না, এগুলো দেওয়া যায় না। এভাবে দিলে আসলে আপনার কেমিক্যাল বা আপনার ডিশওয়াশটা নষ্ট হয়ে যাবে। তাই এটা সম্ভবত সাইট্রিক অ্যাসিড, যেটা আপনার ফেনা বাড়াবে, পরিষ্কার করবে, তারপরে আপনার হচ্ছে এটার স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে। তারপরে হচ্ছে আপনার উপরে যে একটা সাদা আবরণ পরে ধোয়ার পর প্লেটলেট, এই সাদা আবরণটাকে থাকতে দেবে না। মোটামুটি মোটামুটি ভালো একটা কাজ আছে এবং আপনার স্থায়িত্ব বাড়াবে, প্রিজারভেটিভ হিসেবে কাজ করে সাইট্রিক অ্যাসিড। এরপরে হচ্ছে ধরেন C 19 140 আর হচ্ছে C 4205। এইগুলো হচ্ছে মূলত কালার। এগুলো আমাদের বাংলাদেশে যেগুলো ব্যবহার হয় সেগুলো মূলত একটু গ্রিন টাইপের বা ব্লু টাইপের, যেটা ভীমের মধ্যে ব্লু টাইপের কালার, আর ইন্ডিয়াতে ইয়েলো টাইপের কালার ইউজ করে। আমাদের বাংলাদেশে ব্লু আছে, ইয়েলো আছে। তো মোটামুটি হচ্ছে 19 140 আর হচ্ছে 4205 এটা একটু ব্লু ব্লু টাইপের কালার, আর এটা হচ্ছে আপনার অন্যান্য ফ্লোজিটি ইউলো টাইপের কালার। এরপরে হচ্ছে আপনার অ্যাকোয়া বা ডিমিনারেলাইজড ওয়াটার। আচ্ছা বন্ধুরা, এটাই হচ্ছে আসলে মূলত এই ফর্মুলেশন। তো এখানে একটা জিনিস অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা এসএলএস না দিয়ে এসএলএস পাউডার দেবো, কিন্তু ভুলেও এই কাজ করবেন না। কখনো ডিশওয়াশে এসএলএস পাউডার দিয়ে তৈরি করবেন না। এবং এসএলএস এবং এসএলএস এর মধ্যে কি পার্থক্য, এই নিয়ে আমরা পরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এসএলএস যদি আপনি দেন, আপনার কাস্টমার লং টাইমে আপনি হয়তো একবার দুইবার সেল করতে পারবেন আপনার প্রোডাক্ট, এরপর আর সেল করতে পারবেন না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ।